জীবনে শুধু এতটুকু বড় হতে চাই যেন বাবা মা ছোট ছোট শখগুলো যেন খুব ইজিলি পূরণ করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মালি হামিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আফটার লং টাইম অ্যাগো যে আমি ইউটিউবে লং ব্লগ আপলোড করছি, অ্যাকচুয়ালি সব কিছু মিলিয়ে ওরকম টোটালি পসিবল হয় না যে ডেইলি ব্লগ কন্টিনিউ করার। বেসিক্যালি আজকে আমরা চলে এসেছি আমাদের কুরবানি ঈদের সবার জন্য শপিং করার। অ্যান্ড সাইডে দেখতেছিলাম যে কারো নাকি বিয়ে মনে হচ্ছিল, সো এখানে তারা লেহেঙ্গা চুজ করছিল। তো আমার এই লেহেঙ্গাগুলো অনেক ভালো লেগেছিল, তো আমি টেকটাক একটু ক্লিপ নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। কাটার ফার্স্ট পার্টটা শুরু করলাম আব্বুকে দিয়ে। তো ফার্স্টে আব্বুর জন্য অনেক অনেক লুঙ্গি, পাঞ্জাবি প্লাস আদার্স আব্বু যা যা লাগে সবই আজকে কিনবো। তো যাই হোক, এরপর আমার আব্বুর জন্য লুঙ্গি কেনা অলমোস্ট ডান। এরপর আমরা শার্ট বা আদার্স যে পাঞ্জাবি যা যা লাগে সবগুলো এখান থেকে পারচেস করা ট্রাই করছিলাম। একটা কথা তো বলাই হলো না, আজকে আমি আমার ফার্স্ট ইনকামের টাকা দিয়ে আমার আব্বু আম্মুর জন্য শপিং করছি, সেটা আবার ঈদের শপিং। অ্যান্ড এই মোমেন্টে আম্মুর জন্য 3 পিস কিনবো। তো দ্যাটস আমরা এখানে অনেক অনেক দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম, বা অনেক অনেক কালার ম্যাচিং হচ্ছিল না, প্লাস গজ পছন্দ হচ্ছিল না। অ্যান্ড একটা কথা বলে নিচ্ছি, এখন থেকে তোমরা আমার ইউটিউব চ্যানেল আমার ডেইলি ব্লগগুলো দেখতে পারবা। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এভরিডে তোমরা দেখবা, বিকজ তোমাদের জন্য এত কষ্ট করে ব্লগগুলো আমরা মেক করি। তো যাই হোক, আম্মু আব্বুর শপিং করা অলমোস্ট ডান। এরপর আমাদের শপিং বা আদার্স আমাদের যা যা টুকিটাকির দরকার ছিল সেগুলো এখন কিনবো। তো এরপর আমি চলে এসেছি আমার ঈদের জন্য ব্যাগ নেওয়ার জন্য। অ্যান্ড এই শপটাতে এত ব্যাগের কোয়ালিফিকেশন অ্যান্ড ভ্যারাইটিস আছে, এত বেশি সুন্দর। অ্যান্ড প্রতিটা ব্যাগ একদম প্রিমিয়াম কোয়ালিটির, তাদের প্রাইসটা অনেক অনেক রিজনেবল। তো এখানে আমি ব্ল্যাক কালার ব্যাগটা দেখছিলাম, এটা আমি একটু আমার বোরকার সাথে ইউজ করার জন্য নেওয়ার ট্রাই করছিলাম। অ্যান্ড স্পেশালি হোয়াইট কালার ব্যাগটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো আমি এই দুইটার ভিতর কম্পেয়ার করছিলাম যে কোনটা বেশি সুন্দর লাগছে। অ্যান্ড স্পেশালি তোমাদের মালি হামিম আপুর নাকি এই ব্ল্যাক কালার ব্যাগটাই নাকি বেশি ভালো লেগেছে। তো আমার এই হোয়াইট কালার ব্যাগটাও ভালো লেগেছিল, দুইটাই সুন্দর। তারপর একটু থাকে না যে এটা একটু বেশি সুন্দর বা এটা একটু কম সুন্দর। অ্যান্ড স্পেশালি এই 3টা ব্যাগ আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এখান থেকে আমরা কম্পেয়ার করছিলাম যে কোনটা একটু বেশি সুন্দর। যাই হোক, লাস্ট মোমেন্টে আমরা প্ল্যান করলাম যে আমরা আরো একটা ব্যাগ কিনবো, আই মিন 2টা ব্যাগ কিনবো। তো এখান থেকে আরো দেখতেছিলাম যে কোনটা কোনটা বেশি সুন্দর। স্পেশালি আম্মু অ্যান্ড আমাদের সবার কাছে এই ব্ল্যাক কালার ব্যাগটা একটু বেশি পছন্দ হয়েছিল। বারবার তোমাদের আমি এটাই ধরে দেখাচ্ছিলাম। অ্যান্ড হঠাৎ চোখটা পড়লো আমার এই ব্যাগটার দিকে। এই ব্যাগটা এত বেশি কিউট, তাই না? আমার কাছে এত বেশি কিউট লেগেছে। যাই হোক, এরপর এই রেড কালার ব্যাগটা দেখতে পেলাম। এই ব্যাগটা আমার কাছে স্পেশালি এত ভালো লেগেছে। ওখানে ব্ল্যাক কালার আর রেড কালার দুইটা ব্যাগই একদম সিমিলার, বাট এটা ডিজাইন প্যাটার্নটা একটু ডিফারেন্ট, একদম সিকোয়েন্সে অ্যান্ড পার্লের কাজটা করা আছে, যার কারণে স্পেশালি আরো বেশি একদম শাইনিং একটা ইফেক্ট দিচ্ছে। যাই হোক, এখান থেকে তো ফুললি আমাদের কেনাকাটা কমপ্লিট করলাম। যদিও আমি তোমাদের ডিটেলসে দেখাইনি যে আমরা কোনটা কোনটা নিয়েছি। যখন আমরা ড্রেসের সাথে পরবো অবভিয়াসলি তখন তো তোমরা দেখতেই পারবে। এখানে এত সুন্দর কিউট কিউট একদম পোকি কিছু টেডি ছিল। তো আমি বাসায় বাচ্চাদের জন্য নেওয়ার কথা ভাবছিলাম, এত বেশি কিউট লেগেছে আমার এই টেডি বিয়ারটা। যেখানে স্পাইডারম্যান শেপের এই পুতুলটা দেখছিলাম, বিকজ আমার স্পাইডারম্যান অনেক বেশি পছন্দ। যাই হোক, এখান থেকে 2টা পুতুলও নিয়েছিলাম আমরা। এরপর আমরা চলে গেলাম কসমেটিক্স এর সাইডে, বিকজ আমার অনেক অনেক মেকআপ প্রোডাক্ট একদম নতুন করে রিস্টক করতে হবে। তো সেগুলো এখানে দেখছিলাম আমি। অ্যান্ড অ্যাজ ওয়েল আমি সেই গ্রামের লিকুইড ব্লাশটা বেশি প্রেফার করি অ্যান্ড আমি ইউজও করি, বাট জানি না আজকে কেন আমি আমার শেডটা একদমই ম্যাচ করতে পারছিলাম না। সাইডেই ফিঙ্গারিং এর বক্সটা আমি নোটিস করলাম, এখানে এত সুন্দর সুন্দর ফিঙ্গারিং কালেকশন গুলো ছিল। মাশাআল্লাহ, আমার হাতে এই ফিঙ্গারিং গুলো এত সুন্দর মানাচ্ছিল, সেটা নিয়ে আর কি বলবো। যেহেতু সামনে ঈদ চলে আসছে, আমাদের স্কিনটাকে একটু ভালোভাবে প্রিপেয়ার করতে হবে। তো যার কারণে এখানে আমি সেট মাস্ক প্লাস আমার আদার্স কিছু রেগুলার বেসিসে ক্লিনজার ময়শ্চারাইজার এগুলো এখান থেকে নিচ্ছিলাম। আমার বাসায় এত শত শত লিপস্টিক থাকার পরও জানি না কেন লিপস্টিক দেখলে আমার একবার হলো একটু ট্রাই করতে ইচ্ছা করে, বা একটু সোয়াচেস করে দেখি যেটা শেডটা কেমন। আমি জানি না সবার ক্ষেত্রে এটা হয় কিনা, বাট আমার ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল আমার লিপস্টিক বা আদার যে মেকআপ প্রোডাক্ট আছে এগুলো দেখলে আমার একবার হলো দেখতে হবে এটা কেমন বা কোয়ালিফিকেশনটা কেমন, একটু সোয়াচেস করে দেখি। অ্যান্ড একদম সেম টাইমের মতো আমার একটা ব্লাশ কেনার পরও আমি আবার আরেকটা নিচ্ছি, বিকজ এটার আমার টেক্সচারটা একটু বেশি ভালো লেগেছিল। ব্লাশের সাথে ম্যাচিং করে আমি এখানে পাউডার ব্লাশও নিয়েছিলাম। আপনাদের ভিতরে অনেকেই দেখছি কমেন্ট করছেন যে আপু যে কোরবানি ঈদের জন্য এত জাঁকজমক ভাবে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করছেন, এত কিছু কেন? পরিশেষে বলতে চাই, ঈদ তো ঈদই, কোরবানিটাকে কেন একটু আমরা ড্রেস আপ কিনবো না বা সুন্দর করে সাজুগুজু করবো না? ঈদ তো ঈদই, সবকিছু স্পেশাল ডে, খুশির দিন, সবই তো এক। শপিং করে বের হয়ে দেখি অলমোস্ট একদম সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে ভাবলাম যে আমরা টুকটাক একটু কিছু খাই। তো এখানে আমরা এই ছোট ফুচকাগুলো
খাচ্ছিলাম, সাথে নিয়েছিলাম হচ্ছে বেলপুরি। আর বেলপুরি ফুচকাটা খেতে আজকে এত বেশি মজা লাগছিল, যত যাই খাই না কেন আমার এই ছোট ফুচকাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। এটা টেস্টের মতো মনে হয় না কোথাও পাই।